বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন ৫ টাকার এই ৪টি জিনিস গৃহে কিনে নিয়ে আসলে সুখ সমৃদ্ধি ও মা লক্ষ্মীর আশীর্বাদে সৌভাগ্য ভরে উঠবে আপনার সংসার। মা লক্ষ্মী স্থায়ী হবে সেই সংসারে। অক্ষয় তৃতীয়া সোনা রূপা ছাড়াও কিনুন ৫ টাকা দিয়ে এই জিনিসগুলি। এগুলি খুবই কম মূল্যে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার নিয়ে আসবে, সাথে দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করবে। বাঙালি ধনতেরাস হলো এই অক্ষয় তৃতীয়া। দেওয়ালির আগে ধনতেরাসে সোনা রূপার দোকানে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো হয়। তবে বাঙালি মানুষ বা বাঙালি ক্যালেন্ডার অনুসার অক্ষয় তৃতীয়ার দিন সোনা রূপা কেনার জন্য সবচেয়ে শুভ দিন বলে মাননীয়। সাথে সোনা রূপা কিনলে জীবনে সুখ শান্তি সৌভাগ্য ও সমৃদ্ধি বৃদ্ধি বাড়ে। এর সাথে সাথে সোনার গয়নার সাথে দেব দেবীর মূর্তি কেনাও বা ছবি কিনে আনাও গৃহের জন্য অতি মঙ্গলময় বলে মানা যায়। হিন্দু শাস্ত্রের সবচেয়ে শুভ দিনের মধ্যে পড়ে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া দিনটি এমন যা গোটা দিনটি সময় জুড়ে শুভ ও শুদ্ধ সময় প্রবাহ করে। এই দিন বিশেষ করে শুভ কাজ করলে জীবনে নানা রকম সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। সনাতন ধর্মের জন্য বন্ধুরা বিশেষ করে এই দিনটি অতি পবিত্র। বলা হয় এই দিনে বিবাহ বা বিবাহের জন্য শুভ পাকা দেখা কথা, এছাড়া জায়গা জমি কেনা, গাড়ি কেনা এবং সোনা গয়না তো রয়েছেই, কেনা অতি শুভ বলে মাননীয়। সাথে এই বিশেষ দিনে আপনারা ঘরে আনতে পারেন মা লক্ষ্মীর আশীর্বাদযুক্ত কিছু জিনিস, যা বাঙালিদের প্রত্যেকটি ঘরে থাকে, কিন্তু এখনকার দিনে চটজলদি জীবনযাপনের কারণে কিছু নিয়ম পাল্টেছে। তবে নিয়মের সাথে সাথে যেমন আমরা অনেক নিয়ম তিথি ও রীতি মানি না, সাথে আমাদের জীবনে অশান্তি লেগে রয়েছে। তাই জেনে নেব, সোনা রূপা যদি কিনতে পারেন আপনারা, তাহলে অবশ্যই সোনা ও রূপা এক টুকরো হলেও ক্রয় করে নিয়ে আসবেন। এটি মা লক্ষ্মীর প্রতীক। কিন্তু সেটি সম্ভব না হলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য আপনারা মা লক্ষ্মী ও গণেশের ছবি মূর্তি যদি দরকার হয় কিনে নিয়ে আসবেন। এসটা বাড়তি ভগবান ঘরে রাখলে ঘরে কিন্তু কলহ বাড়ে। তাই এসটা বাড়তি মানে যে ঈশ্বর আছেন, সুন্দরভাবে আছেন আপনার ঘরে, তার পূজা আরাধনা করছেন, তাকে আলাদা করে ফের আনার কোনো দরকার নেই। কিন্তু বাঙালির এই শুভ দিনে কি সেই 4টি জিনিস যা কিনে আনলে শুভই আপনার ঘর সংসার ভরে যাবে, সাথে জীবনে থাকা সর্ব দুঃখ দারিদ্রতা দূর হবে। এই মূল্যবান জিনিসটি বাজার থেকে আপনারা খুব সহজে কিনে নিয়ে আসতে পারবেন। বন্ধুরা, বলা হয় যে জীবনে টাকার বৃষ্টি ও সুখ শান্তি সংসারে আনার জন্য আমরা কি কি কিনতে পারি। সর্বপ্রথম বলে দেবো, যদি টাকার বৃষ্টি ও জীবনে সফলতা চান, পাশাপাশি মূল্যবান জিনিস ক্রয় করে দীর্ঘ আপনাদের ঘরে সুফল প্রদান করতে চান, তাহলে অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত রীতি মেনে দেবী লক্ষ্মীর আরাধনা করলে ধন সম্পদ লাভ হয়। এর পাশাপাশি দেবী লক্ষ্মীর ঘট বসান এবং সাথে কিছু দ্রব্য অবশ্যই কিনবেন। সর্বপ্রথম দেবী লক্ষ্মীর ঘট এই দিন অবশ্যই বসানো উচিত, সাথে নারায়ণদের এবং বাবা গণেশের পূজা করা উচিত। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে কি কি নিয়ে আসবেন চলুন জেনে নিই। সর্বপ্রথম অক্ষয় তৃতীয়ার দিনে আপনি কিন্তু বাড়ির ভেতর যদি মাটির কলসি বা হাঁড়ি নিয়ে আসতে পারেন বা প্রদীপ, এতে খুব ভালো বলে মাননীয়। এতে ঘরের সমৃদ্ধি বাড়ে, সুখ শান্তি বাড়ে, সৌভাগ্য বৃদ্ধি হয়, শুভ সময় শুরু হয়, জীবনে থাকা অশুভ নেগেটিভ প্রভাব দূর হয়। প্রদীপ যদি আপনারা কিনে আনেন তাহলে 3টি 5টি 9টি এইভাবে কিনে আনবেন এবং প্রদীপটি সন্ধ্যাবেলা মায়ের সামনে প্রজ্বলিত করে আপনার সারা বাড়ি ঘরে দেবেন। এবং কলসি কিনে আনলে কলসি খালি আনবেন না, তার মধ্যে ফুল মিষ্টি চাল কিছু ভরে নিয়ে আসবেন। বন্ধুরা, দ্বিতীয়ত এই দিন সন্ধক লবণ কেনা অতি উত্তম। বলা হয় এই দিন যদি সন্ধক লবণ ঘরে কিনে আনা হয়, এতে ঘরের বাস্তু দোষ দূর হয়, ঘরের নেগেটিভিটি দূর হয়, ঘরের প্রত্যেকটি ব্যক্তির স্বাস্থ্য শরীর সুন্দর থাকে, জীবনে থাকা দুঃখ ও জীবনে থাকা নেগেটিভিটি দূর হয়। তৃতীয়ত এই সময় অবশ্যই আপনারা ঠাকুরের বাসনপত্র কিনে নিয়ে আসতে পারেন, যেমন তামা বা কাঁসার আসবাবপত্র কিনে নিয়ে আসতে পারেন। এটি ঘরের জন্য অনেক লক্ষ্মীমতী ও খুবই ভালো বলে মানা হয়। চতুর্থ যে সামগ্রিকগুলো নিয়ে আসবেন সেগুলো আমি একসাথে বলে দেবো, যেমন জব।
জব নিয়ে আসা ঘরের জন্য অতি ভালো। সাথে গোটা হলুদ, হলুদ ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি বাড়ায়, জীবনে থাকা দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করে, সুখ শান্তি নিয়ে আসে। সাথে লক্ষ্মী কড়ি, গোমতী চক্র এবং পদ্ম দানা বা পদ্ম ফুলের বীজ যেটি নিয়ে আসা অতি উত্তম। সাথে পদ্ম ফুল নিয়ে এসে মা লক্ষ্মীকে অর্পণ করলে অতি মঙ্গল বলে মান্য হয়। সাথে এই দিন হলুদ সর্ষে ঘরে কিনে আনা অতি উত্তম বলে মানা হয়। হলুদ সর্ষে ঘরে নিয়ে আসলে সেটি ধন সম্পদ ও সোনার তুল্য বলে মাননীয় আছে। তাই এই দিন হলুদ সর্ষে অবশ্যই ক্রয় করে নিয়ে আসবেন। বন্ধুরা, এই কটি জিনিস যদি ঘরে ক্রয় করে নিয়ে আসতে পারেন, এতে আপনাদের জীবনে থাকা সম্পদ বাড়বে। শুধু এই জিনিসগুলি ক্রয় করে নিয়ে আসলে হবে না, প্রতিটি জিনিস গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে তারপরে ওম শ্রী মহালক্ষ্মী নমো নমঃ মন্ত্র বলে প্রতিটি জিনিস আপনারা অবশ্যই ঠাকুরের কাজে লাগাবেন। যদি কলসি নিয়ে আসেন, সেই কলসির মধ্যে ধান, গম, চাল, কড়ি, 1 টাকার কয়েন, তার মধ্যে গোটা হলুদ, গোমতী চক্র, কমল দানা, এছাড়া ওর মধ্যে আপনারা বিশেষ করে হলুদ সর্ষে দিয়ে সুন্দর করে ছোট্ট একটি কলসি নিয়ে আসবেন, যার মধ্যে ভর্তি করে রেখে মা লক্ষ্মীর সামনে রাখবেন লাল ট্রেলি কাপড় বেঁধে, এবং তার মধ্যে স্বস্তিক বা তার মধ্যে নারায়ণ মঙ্গল চিহ্ন অঙ্কন করে। এটি আপনার ঘরে সুখ শান্তির সমৃদ্ধি বৃদ্ধি বাড়ায়। সাথে যদি আপনারা এই দিন প্রদীপ নিয়ে আসেন, অবশ্যই সন্ধ্যেবেলায় সেই প্রদীপগুলো তেল দিয়ে প্রজ্বলিত করে মায়ের আরতি করবেন। একটি প্রদীপ তুলসী তলায়, 2টি প্রদীপ ঘরের সদর 2 দরজায়, একটি রান্নাঘরে, একটি ঠাকুর ঘরে, আর একটি আপনি কিন্তু অবশ্যই আকাশে দেবেন। এতে আপনার জীবনে প্রদীপ দান করলে অনেক রকম ফল পাওয়া যায়, জীবনে সুখ শান্তি থাকে, বাস্তু দোষ দূর হয় এবং মঙ্গলময় জীবন হয়। সাথে বন্ধুরা, এই দিন যদি অবশ্যই কড়ি, গোমতী চক্র, হলুদ, এছাড়া হর্তুকি বা সুপারি এই জাতীয় মঙ্গলময় জিনিস কিনে আনেন, সবকটি কিন্তু মা লক্ষ্মীর পূজাতে অবশ্যই অর্পণ করবেন। সাথে এই দিন ঘরের ধূপ ধুনা ও কর্পূর আরতি করবেন, মা লক্ষ্মীর মন্ত্র 108 বার পাঠ করবেন। সাথে নারায়ণ ভগবানেরও বিশেষ করে মন্ত্র ওম নারায়ণ নমো নমঃ মন্ত্র, যেটি অনেক সোজা, নাহলে ওম ভগবতে বাসুদেবায় নমো নমঃ মন্ত্রটি পাঠ করবেন। আশা করি বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখবেন। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের ঘরে সুখ শান্তি সমৃদ্ধ ধন দৌলত ভর্তি হয়ে যাবে। সাথে অবশ্যই কমেন্টে জয় মা দেবী লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মা দেবী লক্ষ্মীর জয়।